আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন না সুবহানাল্লাহ। সালাম কে কাকে দিছে? আল্লাহ দিচ্ছেন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে বললেন যে হুজুর একটু আমরা দ্রুত ছেড়ে দেই। আমার ভাইরা, মেরাজের রাতের ঘটনাটা ঘটেছে 27 ইয়ার্স, 27 বছর। কয় বছর? এই বিশাল একটা সাগরের পানিকে কেউ যদি বলে যে আমাকে এই জগের মধ্যে, গ্লাসের মধ্যে ঢুকাইয়া দেন, এটা সম্ভব? সম্ভব? আমার আপনার পক্ষে অসম্ভব হলেও আল্লাহর পক্ষে এটা অসম্ভব। আল্লাহর ওলিদের পক্ষে এটা অসম্ভব। যেমন হযরত মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন। বিশাল আনা সাগর, দিঘি একটা, এই দিঘির এই পুরা পানিটাকে একটা লোটার মধ্যে নিয়ে আসছে। সুবহানাল্লাহ কইবেন না? এবং আমাদের পৃথিবীর সায়েন্স টেকনোলজির পক্ষে যেটা অসম্ভব, পৃথিবীর বিজ্ঞান যেটাকে বলে ইটস কোয়াইট ইম্পসিবল, আমার আল্লাহ বলছেন সেটি আমার জন্য পসিবল। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের প্রমাণ কোরআনে দিচ্ছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বলেন না সুবহানাল্লাহ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, হে জিন এবং ইনসান, যদি তোমাদের কোনো ক্ষমতা থাকে, তাকত যদি থাকে, আকাশের যেই স্তরগুলো আছে এক একটা স্তর ভেদ করে যদি তোমরা উপরের দিকে যেতে চাও, যেতে পারবা। তবে একটা জিনিস, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, সুলতান ছাড়া, মহাশক্তিধর, মহা ক্ষমতাধর কিছু ছাড়া পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখানে পৃথিবীর বিজ্ঞান যেটা বলছে অসম্ভব, আল্লাহ সেটার সম্ভাব্যতা, সেটার পসিবিলিটি জানায় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে মহাশূন্য পাড়ি দিয়ে, মহাকাশ পাড়ি দিয়ে মহান রবের দরবারে নবীজির যাওয়া, এর বিজ্ঞানসম্মত ব্যাখ্যা, এর সত্যতা বিজ্ঞান প্রমাণ করেছে। বলেন না সুবহানাল্লাহ। আইনস্টাইনের একটা সূত্র আছে, E=mc²। আপনারা অনেকেই জানবেন। এই সূত্র দিয়ে অনেক কিছু প্রমাণ করেছেন। আপনি বর্তমানে থেকেও ভবিষ্যতে যাওয়া সম্ভব। বর্তমানে থেকে ভবিষ্যতে যাওয়া সম্ভব। ধরেন আপনার যেই এক্স করোলা বা প্রাডো প্রিমিও যে গাড়ি আছে, এই গাড়ির হেডলাইট আছে। আরো দামি গাড়ি, ল্যান্ড ক্রুজার বা যত দামি গাড়ি হোক না কেন, ধরেন এই গাড়ির হেডলাইটটা যখন জ্বলে রাতের বেলায়, গাড়ি আগে জানায়, গাড়ি আগে যায় না গাড়ির আলো আগে যায়? হেডলাইট যখন জ্বলবে তখন গাড়ির আলো আগে যাবে, গাড়ি পরে যাবে। কি বলে, ঠিক কিনা? কারণ আলোর গতি হলো 1,86,000 বর্গ মাইল পার সেকেন্ডে। এখন ধরেন যদি কোনো একটা গাড়ি, কোনো একটা বাহন এমন হয় যেই বাহনটার গতি 2,86,000 মাইল, কত লক্ষ পার সেকেন্ড যদি হয়, তাহলে আলো যাওয়ার আগে, লাইটের আলো যাওয়ার আগে গাড়ি ওই জায়গায় যাবে কি যাবে না? আল্লাহ এমন একটা বাহন নবীর জন্য পাঠাইছেন, ওই বাহনটার নামই হলো বুরাক। আমার রাসূল বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা বুরাক আমার জন্য বাহন একটা পাঠাইছেন, মানুষের দৃষ্টি সীমার শেষ প্রান্ত যেখানে, তার চোখ যেখানে পড়ে, তার প্রথম কদমটা ওই জায়গায় পড়ে, চোখ পড়ার আগে তার কদমটা ওই জায়গায় পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। হেডলাইটের আলো যাওয়ার আগে ওই জায়গায় গাড়ি চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? এই বাহনটা, এই গাড়িটার নামই হলো বুরাক। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তো বলছিলাম ওই যে মেরাজে গেলেন, আমার আপনার জন্য নবীজি কি আনলেন? 4টা জিনিস আনছেন। কয়টা? 4
চারটা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আমাকে আপনাকে তামাম বিশ্বের সমস্ত উম্মতে মুহাম্মদের জন্য আমার নবীজি আল্লাহর কাছ থেকে চেয়ে আনছে। বলেন সুবহানাল্লাহ। শুরু করছিলাম আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন, সালাম দিলেন আল্লাহ, আমি আপনাকে সালাম দিলাম, আপনি ওয়ালাইকুম সালাম বললেন। আল্লাহ নবীজিকে সালাম দিয়েছেন, হে নবী আপনার উপরে রহমত বরকত বর্ষিত হোক, আপনি ভালো থাকেন সুস্থ থাকেন। একজন আরেকজনকে আমরা যদি বলি আপনি ভালো থাকেন সুস্থ থাকেন, তখন উনিও বলে যে আপনিও ভালো থাকেন সুস্থ থাকেন। কি বলেন ঠিক কিনা? আমি আপনাকে সালাম দিলাম, আপনি আমাকে সালাম দিলেন। এখন আল্লাহ নবীজিকে সালাম দিছে, আল্লাহ হলেন সালাম দাতা। এবার নবীজি কি জবাব দিবেন? যে আল্লাহ আপনিও সুস্থ থাকেন ভালো থাকেন। কি বলেন? আপনার উপর রহমত বর্ষিত হোক। এটা বলা যাবে? কারণ সালাম নিজেই আল্লাহ, আল্লাহ নিজেই সালাম। আল্লাহ কি? আল্লাহর একটা নামই আছে সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনার নাম হলো সালাম। ওয়া মিনকাস সালাম, যত সালাম আছে যত শান্তি আছে সব আপনার কাছে আছে। সুবহানাল্লাহ। জগতের পৃথিবীতে সব কিছুর দোকান আছে, কিন্তু শান্তির কোনো দোকান, এই শান্তি নিয়ে এই কোনো ব্যবসা করে। যেমন ওই দিন একটা দেখলাম একজন পোস্ট দিছে যে প্রাণ কোম্পানি সব কিছু বের করলেও মধু বের করবে না। কেন? তাহলে বের করলে কি হবে? তারা মধুর ইংরেজি হলো হানি। মধুর ইংরেজি কি? হানি। মধুর ইংরেজি হানি। তাহলে যদি তারা এটা ব্যবহার বের করে তাহলে বলতে হবে প্রাণহানি। কি হানি? প্রাণহানি। প্রাণহানি মানে হলো জীবনহানি। কথাকে বুঝতে পারছেন? এই জন্য বেচারারা এই জিনিসটা বের করবে না। তো যাই হোক, অনেক কিছু ক্ষেত্রে অনেক ব্যবহার করা যায়, অনেক কিছু নাও করা যায়, চাইলেও এই জিনিসটা করা যায় না। পৃথিবীতে অনেক কিছুর ব্যবসা আছে, কত যে ব্যবসা, অক্সিজেনের ব্যবসা, বাতাসের ব্যবসা, হাওয়ার ব্যবসা আছে না নাই? কয়দিন পর পৃথিবীতে শুনছি নাকি চাঁদের আলোর ব্যবসা, চাঁদেও প্লট বিক্রি করে। কিছুদিন পরে সূর্যের আলো বেচা কিনে হবে। সেই দিন সামনে আসতেছে। কি বলেন ঠিক কিনা? এখনই যেহেতু অক্সিজেন কিনে, করোনার সময় অক্সিজেন কিনে, তখন যারা কিনে ব্যবহার করছেন তারা বুঝবেন যে বিনা পয়সায় যে জিনিসটা পাই, দেদারসে ব্যবহার করতেছি আর অক্সিজেন পড়াইতেছি, নষ্ট করতেছি। করোনার সময় যারা অক্সিজেন সিলিন্ডার বাসায় কিনে ব্যবহার করছেন তারা বুঝবেন যে অক্সিজেনের কত দাম। কি বলেন ঠিক কিনা? তো বলছিলাম আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু আল্লাহ শান্তি নামক একটা জিনিস নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি হইলাম সালাম, সালাম দেওয়ার মালিকও আল্লাহ। সমস্ত সালাম যেই যার কাছে চলে আসে সেই জিনিস, সেই সমস্ত সালাম আমার কাছে চলে আসে, আমি হইলাম সালাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীজিকে সালাম দিলেন। এবার দেখেন নবীজিকে আল্লাহ সালাম দিয়েছেন, রহমত দিয়েছেন, বরকত দিয়েছেন, তিনটা জিনিস দিয়েছেন। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনটা জিনিস আল্লাহ নবীজিকে দেওয়ার পর নবীজি নিজে একা একা এগুলো নেন নাই, আবার আল্লাহকে ওয়ালাইকুমুস সালাম বলেন নাই। কারণ আল্লাহকে কত সালাম দিবেন, কি আল্লাহর সালামের জবাব এটা হবে না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবটা কিভাবে দেখেন? সালামটা নিজের জন্য, তিনটা জিনিসই নিজের জন্য না রেখে আমার নবীজি দয়াল নবী, মায়ার নবী, প্রাণের ছবি, ধ্যানের ছবি, ওই মেরাজের রজনীতে আমাকে ভুলে নাই, আপনাকে ভুলে নাই। আমার মায়ার নবী ওই জায়গায় আল্লাহর সঙ্গে কথোপকথন হচ্ছে, আল্লাহর সঙ্গে দিদার হচ্ছে, নিজের সঙ্গে ভাব বিনিময় হচ্ছে। ওই জায়গায়ও উম্মতের কথা বলেন নাই। আমার নবীজি সালাম রহমত বরকত নিজের জন্য রাখেন নাই, বলছেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ওই জায়গায় আমাকে আপনাকে স্মরণ করে বলছেন, ওগো আল্লাহ আপনি যে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, এটা শুধু আমার জন্য আমি রাখি নাই। আমার গুনাহগার, আমার নেককার উম্মত যারা হবে, আপনার নেককার বান্দা যারা হবে, মেরাজের রজনীতে আমার আপনার এই কথোপকথনকে স্মরণ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন প্যারা
নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার পর নবীজি আল্লাহকে বলতেছেন, আল্লাহ গো, এই মেরাজের রজনীতে আপনি আমাকে যেই নিয়ামতগুলো দিলেন, এই নিয়ামত আমি একা নিতে চাই না, এই নিয়ামতের সাথে আমি আমার নেককার উম্মতদেরকে শামিল করে নিলাম। তাহলে নবীজি যে সেইখানে আমাকে আপনাকে স্মরণ করলেন, তাইলে এখন এই মুহূর্তে সেই নবীকে আমার আপনার স্মরণ করা দরকার আছে না নাই? আজকে কোথায় নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো জানি না, তোমার মায়ায় কাঁদে নবী ওই যে সোনার মদিনা। বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এবার গোড়ার দিকে আসি। তাহলে বোঝা গেল নবীজি যদি আমাদেরকে মেরাজের রাতে স্মরণ করতে পারেন, আমরা এই মেরাজের রাতে নবীজিকে স্মরণ করে একটু মসজিদে বসলে নবীজি বেজার হবে? আল্লাহ বেজার হবে? প্রধানমন্ত্রী বেজার হবে? একজন বেজার হবে, সে হচ্ছে ইবলিস। ও বেচারা সবসময় বেজারই থাকে, আল্লাহ তাকে হেদায়েত দিবে না। কারণ কিছু সৃষ্টি আল্লাহর এমন আছে, চাইলেও মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে দিছে যে যাও মুসা, তাকে একটা বলে দাও, তার সংশোধন হয়ে যাবে। শুধু একটা, আদমকে সিজদা দিতে বলছি, দেয় না, আদমের কবরটা এখনো আছে। সেই আরব দেশে গিয়ে একটা সিজদা মারিয়া দেখ, তার সব মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইবলিশকেও নৈরাশ করেন না। আল্লাহ যেখানে বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ। বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়ার মানুষ, জীবনভর গুনাহ করেছো, গুনাহ করতে করতে গুনায় জর্জরিত হয়ে গেছো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরজা তোমার জন্য আমি উন্মুক্ত করে দিলাম। পৃথিবীর সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যায়। মা সন্তানকে ঘর থেকে তাড়িয়ে দিয়ে দরজা বন্ধ করে দেয়, বাবা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয়। দুনিয়ার সমস্ত দরজাগুলো যখন তোমার জন্য বন্ধ হয়ে যায়, রাতের অন্ধকারে আমি আল্লাহ, আমি মনিব আমার রহমতের ভান্ডারের দরজা খুলে দিয়ে আমি মনিব তোমাকে ডাকি, আসো আসো বান্দা, কই যাও? আমার রহমতের দরজা ছেড়ে দুনিয়ার অন্য কোথাও যাওয়ার দরকার নাই, আমার কাছে আসো। বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই মেরাজের রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায় রয়েছেন। এবার শুরু করলাম এখান থেকে। উম্মে হানির ঘরে ঘুমিয়ে আছেন। ঘুমের থেকে জিবরিল আমিন জাগাইলেন। জাগানোর পর নিয়ে গেলেন হাতিমে কাবা। হাতিমে কাবা নেওয়ার পরে নবীজির শক্কে সদর হলো, ওপেন হার্ট সার্জারি হলো। আমরা এই ঘটনাগুলো সবাই জানি, কিন্তু আবার একটু রিপিট দেওয়ার দরকার আছে না নাই? রিপিট দেব এবং এই প্রত্যেকটা ঘটনার পেছনে কারণটা জানবো, তথ্য উপাত্তগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। এর বিহাইন্ড সিন কারণটা কি আছে, এর তাৎপর্যটা কি আছে। উম্মে হানির ঘরের থেকে হাতিমে কাবায় নিয়ে আসা হলো। প্রথম কারণটা হলো উম্মে হানি সেটা মানুষের ঘর, পৃথিবীতে আল্লাহর ঘর হলো সবচেয়ে নিরাপদ জায়গা। বলেন সুবহানাল্লাহ। উম্মে হানির ঘরেও ওইখান থেকেও সোজা বাইতুল মুকাদ্দাস নিতে পারতেন, কি বলেন, ঠিক কিনা? পারতেন না? তা হাতিমে কাবার মধ্যে আনলেন, আইনা আবার এখানে অপারেশনটা করার কারণটা কি? এর কারণটা দেখেন, একটু গভীরভাবে চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের বুকে মসজিদগুলো, আল্লাহর ঘরগুলো এমন জায়গা, যেই জায়গাগুলোতে আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত রেখেছেন। মসজিদগুলো যদিও একজন ব্যক্তি জায়গাটা দান করে, ধরেন একজন ব্যক্তি জায়গা দান করলো, কিন্তু যখনই ওয়াকফ হয়ে যায়, ওয়াকফ লিল্লাহ দিয়ে দেয়, এই জায়গার মালিককে, এই জায়গার মালিক হয়ে যায় আল্লাহ। এই জায়গায় কোনো রাজা বাদশার ক্ষমতা চলে না, এই জায়গায় কোনো বাদশার বাদশাহী চলে না, কোনো কমিশনারের কমিশনারগিরি চলে না, কোনো ক্ষমতা চলে না, কোনো রাজনীতিবিদের রাজনীতি চলে না, কোনো অথরিটির অথরিটি চলে না। এই জায়গায় যিনি বসবেন তিনি নিজের কথাও বানায়া বলতে পারবেন না, তাকে কথা বলতে হলে হুঁশ করে আল্লাহ এবং তার রাসূলের কথাগুলোই বলতে হবে, এর বাইরে এক চুলও যাওয়া যাবে না। যাওয়া যাবে? আমি এখানে বসে যদি আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কিস্সা কাহিনী শুরু করি, আপনারা শুনবেন? ভালো লাগবে?
নিজের বড় বড় ডিগ্রিগুলোর কথা, নিজের বা দাদা কি ছিল, জমিদারি কি ছিল, আপনারা শুনতে চাইবেন? আপনারা আমার কথা শুনবেন? তাহলে এই জায়গাটা এমন জায়গা, এখানে আমারও কথা চলবে না, এখানে সমস্ত কথা কোরআন এবং হাদিসের, আল্লাহ এবং রাসূলের। সুবহানাল্লাহ। খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রী জুবায়দা একজন আল্লাহর ওলি, তারা দুইজনই ছিলেন। সুবহানাল্লাহ। দুইজনে ঝগড়া লাগছে। ঝগড়া লেগে বলতেছেন যে আমার ঘর থেকে, আমার রাজত্ব ছেড়ে চলে যাও, আজকে রাতের মধ্যেই যদি আমার রাজত্ব এরিয়া ছেড়ে তুমি চলে না যাও, তাহলে তুমি কি আনতে তালেকা, তালাক, তোমার সাথে আমার সম্পর্ক ছিল না, আজকে রাতের মধ্যে আমার রাজত্ব ছেড়ে চলে যেতে হবে। এই খলিফা হারুনুর রশিদের রাজত্ব বাংলাদেশের সমান 56,000 বর্গ মাইল না। তখন তার রাজত্ব বাগদাদে বসে প্রায় আপনার বাগদাদ, ইরাক, ইরান সহ আপনার সিরিয়া সহ আপনার আরবের অধিকাংশ রাষ্ট্র সহ খেলাফতটা পৃথিবীর মোটামুটি 7 ভাগের 1 ভাগ ছিল। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, কোনো তখন হেলিকপ্টার নাই, কিচ্ছু নাই, বিমান টিমান কিচ্ছু নাই, এই রাতের মধ্যে তার রাজত্ব ছাইড়া যাওয়া কোনো সম্ভব? তালাক হয়ে যাবে। এখন উনি তো রাগের চোটে বলে ফেলছে। আর মনে রাখবেন, মানুষ যত ভুল করে, যত কিছু করে, যত ভুল অধিকাংশ রাগ থেকে হয়। কিসের থেকে? রাগ থেকে হয়, ক্ষোভ থেকে, হিংসা থেকে। রেগে গেলেন তো হেরে গেলেন। খলিফা হারুনুর রশিদ রেগে গেছে, হেরে গেল। হায় হায়, খলিফা তো হারা যাবে না, গেছে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, তার প্রধান কাজী। কাজী কাজী বিয়ে পড়েন না, কাজী না, কথা বুঝছেন? বর্তমানে কাজী মানে কি? মানে একখান বালাম বই নিয়ে বগলতলিতে ঘুরবে, বিয়ে শাদী যাবে, বিয়ে শাদী পড়াবে, বেচারা কাজী না। কাজী একটা সম্মানিত পদ, ইংরেজিতে যাকে বলা হয় জাস্টিস, বিচারক যাকে বলা হয়। কাজী আবু ইউসুফকে ডাকা হলো, কি ব্যাপার, কি করা যায়? তিনি বললেন, বাদশাহ নো টেনশন, ডু ফুর্তি, আপনি এক কাজ করেন, আপনার রাজত্ব ছেড়ে চলে যেতে বলেছেন, কোনো সমস্যা নাই, তাকে বাগদাদের যে কেন্দ্রীয় মসজিদ আছে ওইখানে গিয়ে সারা রাত থাকতে বলেন, সকালবেলায় বের হবে, আর ওই জায়গাটাই হবে আপনার রাজত্বের বাইরে। কারণ মসজিদগুলো, ওয়া ইন্নাল মাসাজিদা লিল্লাহ, যত মসজিদ আছে এই মসজিদে কোনো রাজার, কোনো বাচ্চার, কোনো প্রেসিডেন্টের, কোনো প্রাইম মিনিস্টারের ক্ষমতা এই মসজিদে চলে না। হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলেন, মসজিদে সেখানে আপনার রাজত্বের বাইরে, আপনার কন্ট্রোলের বাইরে, সুতরাং ওই জায়গায় যদি যায় আপনার কথা ঠিক থাকবে। তিনি রাজত্বের বাইরে চলে গেল। বলেন না সুবহানাল্লাহ। বলছিলাম বাবাজিরাম, এই জন্য মসজিদ এমন একটা সেফ জোন, মসজিদ এমন একটা সেফ জোন। এই সেফ জোনে নবীজিকে নিয়ে আসলো উম্মে হানির ঘর থেকে। সেফ জোনে গেলে ওখানে কোনো ডিস্টার্ব কেউ করবে না। মজবুর সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, ऐ बहरे करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। বলেন আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে ছেড়ে দেই আমার বাবাজিরা। এবার আসেন, কেন ওপেন হার্ট সার্জারি করলো? আমাদের হার্ট ব্লক হইলে সে সার্জারি করে, কি বলেন ঠিক কিনা? তো ওইখানে নবীজি তো কোনো হার্ট ব্লক টক কিছু ছিল না। তাফসিরে খাজানের মধ্যে, তাফসিরে কবিরের মধ্যে এবং তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলছেন, সূরা ইনশিরাহের তাফসিরের মধ্যে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি, যেটা শাক্ক সাদর বলা হয়, এই ওপেন হার্ট সার্জারি হয়েছিল 4 বার। কয়বার? আল্লাহ সে কথা কোরআনে বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক। হে নবী, আমি কি আপনার শাক্ক সদর, বক্ষটা বিদীর্ণ করে, বক্ষটা প্রশস্ত করিনি? বলেন সুবহানাল্লাহ। বুকের পাটা, আমরা বলি না বুকের পাটা আছে, এই পাটা পুতা নিয়ে কে ঘুরে? পাটা পুতা তো বুঝেন আপনারা। বুকের পাটা মানে এই জিনিসটা কি হওয়া? শক্ত হওয়া, শক্ত হওয়া, মজবুত হওয়া। যাদের সাহস কম, যাদের মনের মধ্যে দুর্বল, সব সময় দেখবেন মিম্বরে উঠলে অনেক বড় বড় লোকও দেখছি
ঠোঁট কাঁপার আগে পাও কাঁপে, আছে না নাই? আল্লামা ইকবাল আর গামা পাহলোয়ান পাকিস্তান আমলে দুইজন খুব দোস্ত বন্ধু ছিলেন। গামা পাহলোয়ান আপনার নাম শুনছেন হয়তো বা, আল্লামা ইকবাল, এই দুই বেচারা দুইজন বন্ধু মানুষ। আল্লামা ইকবাল তো যেখানে যাইতেন বক্তৃতা দিতেন। দুই বন্ধু, একজন বক্তৃতার ময়দানে খুব মাঠ কাঁপাইতে পারে, আরেকজন খেলার ময়দানে, কুস্তির ময়দানে, কি বলেন ঠিক কিনা? আল্লামা ইকবাল বেচারা খুব গরম বক্তৃতা দিয়ে দপাস করে বসে পড়ে এবার তার পাশেই তার দোস্ত গামা পাহলোয়ানরে বলল, দোস্ত তুমি তো খুব হাতে শক্তি আছে, হাতের শক্তি আছে, দেখে এবার একটু সাফার শক্তি এটুকু তো আছে, একটু দাঁড়াও দেয়, দুইটা কথা বলো। ও বেচারা ঘামাইতে ঘামাইতে, আপনারা হর হামেশা কুস্তি করবেন, বেশি বেশি দিনে 24টা ডিম খাবেন, মানে 2-1 মিনিট কথা বেড়াতে কোন রকম করে দফাস করে বসে পড়ছে। কথাকে বুঝতে পারছেন তো? সবার জোর শক্তি সব জায়গায়, কারো হাতে শক্তি আছে, কারো মুখে শক্তি আছে, কারো কলমে শক্তি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে সবগুলো নেয়ামত একভাবে দেন বাবাজিরা আমার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদরটা কেন করা হলো? 4 বার আল্লাহ পাক এই ইনশিরাহে সদর করেছেন। ছোটবেলায় একবার, যেই ছোটবেলায় যখন আল্লাহর রাসূলের বুকে যেই সাহসটা দিয়েছেন শক্কে সদর করে, আমাদের ছোট ছোট বাচ্চারা যদি রক্ত দেখে সঙ্গে সঙ্গে এখন বাচ্চারা হার্ট ফেল করে। কথা কোন ঠিক কিনা? আবার কিছু মানুষ আপনার ওই যে রোলার কোস্টারে বাচ্চারা ঘুরতে যায়, দেখবেন বাচ্চাদেরকে কোনো উঠতে দেয় না। কি বলেন ঠিক কিনা? যাদের হার্ট দুর্বল ওখানে উপরে চিটপটা হয়ে যায়, হার্ট অ্যাটাক করতে পারে। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, আগের বিষয়গুলো রাখলাম, যে শেষের বার যে শক্কে সদরটা করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিশাল সফর পাড়ি দিবেন মহাশূন্যে। তার যেই বাহনটার কথা বললাম, যে আলোর আগে, হেডলাইটের আলো পড়ার আগে ওই জায়গায় গাড়ি হাজির। তো এত দ্রুত গতির গাড়িতে চড়বেন, রোলার কোস্টারে সেই তো আরও বেশি গতি। তো ওই জায়গায় যদি সাধারণ হার্ট নিয়ে, বুকের পাটা নিয়ে যদি না যায়, থাকবে? আল্লাহ পাক এই জিনিসটা সেখানে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজিকে সেখানে শক্কে সদর করা হলো। অনেকেই বলেন যে নবীজির অন্তরের মধ্যে কালিমা ছিল, নাউজুবিল্লাহি মিন যালিক। না না, কালিমা না, নবীজির অন্তরটাকে ধৌত করে জমজমের পানি দিয়ে ধোলেন এবং স্বর্ণের পাত্র নিয়ে আসছেন, সহিহ হাদিস। এবার প্রশ্ন আসতে পারে, স্বর্ণ, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হালাল না হারাম? না, আমাদের সমাজে কিছু মানুষের জন্য আছে, এটা সুন্নত হয়ে দাঁড়াইছে বিয়ে শাদীতে। জামাইরে একটা আংটি না দিলে যেন ইজ্জতই থাকে না। কথা বলেন, আছে না নাই? একখান আংটি দিতে হবে, আর জামাইও মাশাল্লাহ, শাশুড়ি দিয়ে একখান, খালা শাশুড়ি একখান, চাচি শাশুড়ি একখান, এমনি শাশুড়ি একখান দিতে দিতে 5 খান 10 খান আঙ্গুল ভরে ফেলাইছে। আমার ভাইরা, একটু আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন করি, যেই জিনিসটা ব্যবহার করা হারাম ওই পুরুষের জন্য, আপনি মেয়েকে দেন 100টা, হে বেটারে যে দিলেন আপনি এই যে 8-10টা 5টা আংটি, এটা হারাম জিনিস, তাকে ব্যবহার করানোর জন্য আপনি প্ররোচনা করলেন, এই 20, 30, 50, 15, 20 হাজার টাকা দিয়া আপনি হারাম কামাইলেন। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, এবার প্রশ্ন আসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবটা ধোয়ার জন্য স্বর্ণের পাত্রে রাখলেন কেন? প্রশ্ন আছে না নাই? স্বর্ণ ব্যবহার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামা আলা রিজালি মিন উম্মতি হারামাহুমা। আমার উম্মতের জন্য আমার আল্লাহ দুনিয়াতে স্বর্ণ এবং রেশম এই 2টা জিনিস ব্যবহার করা হারাম। 2টা ব্যবহার করা কি? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলব ধুইলেন এই স্বর্ণের পাত্র করে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও নিষেধ করেছেন যে তোমরা কেউ দুনিয়াতে স্বর্ণের পাত্রে, স্বর্ণের চামচে করে স্বর্ণের পাত্রে পান করবা, খাবা। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে আল্লাহ পাক ইন্নাল্লাহা জাআলাহা ফিদ দুনিয়া লিল কাফিরিন, আল্লাহ পাক এই জিনিসগুলো দুনিয়াতে কাফেরদের জন্য দিয়ে রাখছেন, আর আমার উম্মতের জন্য এগুলো জান্নাতে। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় একটা জিনিস বুঝাইয়া দিচ্ছেন, এরে দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যদিও থাকেন, দুনিয়ার হায়াতে জিন্দেগি থাকলেও আমার রাসূলের জন্য দুনিয়ার বিধান যেমন কার্যকর প্রযোজ্য, আখিরাতের পারলৌকিক বিধানটাও, ভবিষ্যতের পরকালের বিধানটা ইহকালেও তার জন্য প্রযোজ্য। কথা কি বুঝছেন?
যেই লোক বর্তমানে থেকে ভবিষ্যতে যাইতে পারে, তো সেই লোক বর্তমানে থেকে ভবিষ্যতের কথা বলতে পারে কি পারে না? বুঝতে পারছেন তো আপনারা? অর্থাৎ এটা রাসূলের জন্য প্রযোজ্য। তিনি তো বর্তমানে থেকে ভবিষ্যতে যাইতে পারেন, দুনিয়া থেকে আসমানে যে যাইতে পারে। আসমানে আমরা যদি যাইও মরার পরে জান্নাতে গেলে গিয়ে, কি বলেন ঠিক কিনা? যেটা আমাদের জন্য দুনিয়া ইহকাল, নবীজির সেটার জন্য বর্তমান ভবিষ্যৎ অতীত সব সমান। সুবহানাল্লাহ কোন? নবীজির জন্য অতীত বর্তমান ভবিষ্যৎ সব কি কেমনে একটু গভীরভাবে বুঝবেন। আমার কাছে অতীত 50 বছর আগে, সেই সময় আমি ছিলাম, আমার বাপের কাছে শুনে, দাদার কাছে শুনে আমি বর্ণনা করব। কথা কি বুঝতে পারছেন? কিন্তু নবীজির কাছে এটা না। নবীজির 300 বছর 500 বছর যে আগে যা ঘটছে তাও নবীজির জন্য বর্তমান, ভবিষ্যতে যা ঘটবে তাও নবীজির জন্য বর্তমান। বুঝতেছেন তো আপনারা? কেমনে দেখেন, নবীজির জন্মের আগের ঘটনা হলো ফিলের ঘটনা, হাতির ঘটনা, আব্রাহার ঘটনা। আল্লাহ পাক সেই ঘটনা কিভাবে নবীজিকে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীজিকে কেমনে বলতেছেন দেখছেন? আলাম তারা, আপনি কি দেখেননি? আচ্ছা কোন নবীজি ওই সময় ছিলেন? জন্ম হয় নাই। যেহেতু নবীর জন্য অতীত বর্তমান, নবীজির জন্য কিয়ামত হাসর নাসর ভবিষ্যৎ বর্তমান, এই জন্য আগের ঘটনা বলছে আপনি কি দেখেন নাই? সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো আপনারা? অর্থাৎ অতীত নবীজির জন্য বর্তমান, ভবিষ্যৎ বর্তমান। এই জন্য রাসূলের জন্য আল্লাহ বলছেন অতীত বর্তমান নাই, ইহকাল পরকাল নাই, নবীজির জন্য দুনিয়া স্বর্ণ নিয়ে যাও। সুবহানাল্লাহ। আরও কিছু কারণ আছে। পৃথিবীতে আমরা যে কারেন্সিটা বর্তমান ব্যবহার করি, টাকা, 500 টাকার নোটও যেই, 1000 টাকার নোটও সেই, 5 টাকার নোটও সেই। কি বলেন ঠিক কিনা? সরকারের খরচ মোটামুটি একই যায় টাকা ছাপাইতে। আমাদের পৃথিবীতে যত কারেন্সি, টাকা পয়সা পৃথিবীতে নিয়ন্ত্রিত হয়, এর মূল মাধ্যম কি বলেন? কি মাধ্যম? স্বর্ণ, হীরা, মুক্তা, ডায়মন্ড, স্বর্ণের চাইতে দামি। কি বলেন? দামি। কিন্তু সেগুলো দিয়ে কিন্তু আপনার কারেন্সি, আপনার মুদ্রার মান রক্ষা চলে না। তাহলে কি বোঝা গেল? স্বর্ণ পৃথিবীতে একমাত্র, কেবলমাত্র এমন একটা পদার্থ যেটার সাথে অন্য কোনো পদার্থের কোনো তুলনা। এই জন্য আল্লাহ পাক এই দামি জিনিসটার মধ্যে নবীজির কলবটা রাখছেন। মূল্যবান, যেহেতু মূল্যবান জিনিস, কলব যেহেতু এমন একটা মূল্যবান জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলবের ব্যাপারে বলতেছেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। বলেন সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি একজন বুজুর্গ ছিলেন এবং অনেক জ্ঞানী ছিলেন। মুফাসসিরিনে কেরাম বলেছেন তিনি কোনো নবী ছিলেন। তো তিনি একসময় গোলাম ছিলেন। তার মনিব বকরি জবাহের নির্দেশ দেওয়ার পর বলল, এই বকরির মধ্যে সবচেয়ে মূল্যবান যেই অংশটা আছে, দামি যে অংশটা আছে, সেটা তুমি নিয়ে আসবা। সবচেয়ে দামি, আমাদের কারো কাছে বকরির ঠ্যাং পছন্দ, আল্লাহ রাসূলের কাছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বকরির সামনের 2টা বাহু অনেক পছন্দের ছিল। সুবহানাল্লাহ কবেন না আপনারা? কি ডর করে? আপনাদের কষ্ট হচ্ছে? পানি দিন, দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি তার মনিব ডেকে বলতেছে, রে লোকমান, একটা বকরির দেহের মধ্যে সবচেয়ে মূল্যবান যেই জিনিসটা আছে ওইটা নিয়ে আসো। বকরি জবে করার পর তার কলিজাটা, কলবটা নিয়ে গেলেন, হাজির হলেন হাড়টা নিয়ে যাওয়ার পরে আবার বললেন, এবার বকরির দেহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যেই জিনিসটা আছে ওইটা নিয়ে আসো। আবার আরেকটা জবে করে আবার ওই জিনিসটাই নিয়ে গেল, হার্ট নিয়ে যাওয়ার পর মনিব বলল, সর্বশ্রেষ্ঠ জিনিস বললাম হার্ট নিয়ে আসলাম, কলব নিয়ে আসলাম, সর্বনিকৃষ্ট বললাম তাও এটা নিয়ে আসলাম, কারণটা কি? এবার লোকমান হাকিম দেখে বলে, ওগো মনিব শুনে নেন,
দেহের হাত পা অঙ্গ প্রত্যঙ্গের কোনো মূল্য নাই। একটা মানুষের কলবটা যদি ভালো হয়ে যায়, একটা মানুষের কলবটা হৃদয়টা যদি সুস্থ হয়ে যায়, ওই মানুষটা সুস্থ। কলবটা হার্টটা যদি অসুস্থ হয়ে যায়, দেহ চামড়া সুন্দর আছে, চোখ নাক মুখ সব ঠিক আছে, কিন্তু কলবটা যদি দূষিত হয়ে যায়, আমার রাসূল বলেন ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যদি কলব ভালো হয়ে যায়, দেহ সুস্থ হয়ে যায়, কলব অসুস্থ তো সারা দেহ অসুস্থ। সুবহানাল্লাহ কবেন না? আমার ভাইরা, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলব মোবারকটা আগে কি করলেন? ধৌত করলেন। এবার আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, কলব ধোয়ার জন্য যেহেতু জান্নাত থেকে স্বর্ণের পাত্র নিয়ে আসতে পারছে, তো জান্নাত থেকে হাউজে কাউসার বা সালসাবিল, আবে হায়াত, আবে নহরের পানিও তো আনতে পারতো। কি বলেন, আনছেন না? কিন্তু জান্নাত থেকে পানি আনেন নাই, পানিটা কিন্তু জমজমের পানি ব্যবহার করছেন। কিসের পানি? জমজমের পানি। জান্নাত থেকে লোটা বাটি এত কিছু আনতে পারলো, একটু পানি আনতে পারলো না ধোয়ার জন্য? আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমজম পানি ব্যবহার করা এটাও বিশ্ববাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে এমন একটা নহর, এমন একটা কুয়া, এমন একটা কূপ আছে, যেই কূপটা সাধারণ কোনো কূপ না। এই কূপটা হলো আল্লাহর আরশের নিচ থেকে প্রবাহমান কূপ। আল্লাহ রসুল বলেন, মেরাজের রাতে আমি যখন গেছি, আরশের নিচে সোজা বরাবর বাইতুল মামুরের উপরে যেই গাছটা সিদরাতুল মুনতাহার গোড়ার দিক থেকে 4টা নহর বের হয়েছে। 2টা গেছে জমিনে, 2টা গেছে জান্নাতের দিকে। জাইহুন এবং সাইহুন 2টা আছে, আর 2টা হলো নীল এবং ফোরাত। এই 2টা সাগর আর 2টা নদী, এই 2টা আল্লাহ 4টা জিনিস আল্লাহ পাক আসমান থেকে পৃথিবীর দিকে প্রবাহমান করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন জমজমের কূপের পানি দিয়ে ধুয়ে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষেরা, শোনো শোনো, জেনে রাখো, জমজমের পানি কোনো সাধারণ পানি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমজমের পানিটা এমন পানি বানায়াছি, এই পানিটা যদি কোনো দেহে লাগে, দেহটা পবিত্র হয়ে যায়। এই পানি দিয়ে নবীজির কলব ধোয়ার মানে হলো, এই পানি সাধারণ পানি নয়, এই পানি শুধু সাধারণ কোনো মিনারেল ওয়াটার নয়, এই পানি মাম পানি নয়, এই পানি এমন পানি যেই পানি দিয়ে আমার নবীর কলব ধৌত করা হয়েছে। সুতরাং জেনে রেখো, এই পানির চেয়ে উত্তম পানি আসমানে জমিনে পৃথিবীতে আর কোথাও না। দরুদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা জিবরিলু আতা লাইলাতা আসরা, জিবরিলু আতা লাইলাতা আসরা ওয়া রাব্বু দাআহু লিহযরতিহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। বাবাজিরা আমার, একটু গভীর মনোযোগ দিয়ে গভীর ধ্যানের সাথে নবীজির মেরাজের কাহিনী, ঘটনা, এটা কোনো গল্প নয়, এটা কোনো কিসসা কাহিনী নয়, এটি আমার রাসূলের বাস্তব ঘটনা। উম্মতের জন্য এটি আদর্শ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, ও দুনিয়ার মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবটাকে জিবরিল আমিন মিকাইল তারা দুইজনে ধুয়ে যখন সেট করে দিছি, আমি নবী স্বয়ং চোখে দেখে দেখে তা অনুভব করেছি। এবার আমি আপনাকে একটু প্রশ্ন করি, পৃথিবীতে যত ওপেন হার্ট সার্জারি হয়, যত সাহসী মানুষ হোক না কেন, ডাক্তার নিজের অপারেশন যদি করে, তাহলে ওই ডাক্তার সাহেব নিজে আগে কি করবে? অজ্ঞান হয়ে নেবে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপেন হার্ট সার্জারি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীতে সবচেয়ে সাহসী মানুষ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশজাউহুম, সাহাবারা বলছেন আশজাউ মিন্না,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার চাইতে বীর ছিলেন, সাহসী ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? মক্কায় যদি ওই সাইডটা দিয়ে মক্কায় মদিনায় যখন থাকতেন সাহাবায়ে কেরাম বলছেন যদি কোথাও একটু ভূমিকম্প হতো বা কোথাও একটু ভয়ঙ্কর আওয়াজও যদি হইতো আমরা সবাই দৌড় দিয়ে ঘরের ভিতরে ঢুকতাম, দরজা বন্ধ করে হায় হায় কি জানি হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোড়াটা নিয়ে নবীজি আগে দৌড়ে যেতেন, কোন জায়গায় আওয়াজ হয়েছে আগে নিজে গিয়ে সবার আগে ওই জায়গায় হাজির হইতেন। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, বর্তমান সময়ে যত বড় দায়িত্বশীল বলেন, এমপি মন্ত্রী বা পুলিশ বিডিআর আপনি বলেন, যত নেতৃস্থানীয় যারা আছেন, কোথাও যদি গোলাগুলি হয় কি বলেন, উনি সেখানে যাবেন না ঘরে বসে থাকবেন? ঘরে বসে থাকবে। আর যদি যাওয়া লাগে তা আগে বলে বুলেট প্রুফ গাড়ি কোনটা আছে ওইটা নামাও। পুলিশও যে দাঙ্গা থামাইতে যায়, আচ্ছা বলেন, পুলিশও যখন দাঙ্গা হাঙ্গামা থামাইতে যায়, ও বেচারা থামাইতে যাওয়ার আগে হেলমেট টেলমেট পরে লয় কিনা? আগে নিজের সেফটি ইকুইপমেন্ট, আগে নিজে বাঁচো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও কোনো ভীতিকর আওয়াজ শুনতেন আগে দৌড়ে নিজে যাইতেন, বলেন না সুবহানাল্লাহ। এটাই তো হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য একজন আমিরের, একজন সরদারের, একজন সুলতানের কাজ, বলেন না সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব তিনি বলছেন আমি দেখতেছি তারা এখানে ছিঁড়ে বের করে এটা ধুয়ে আবার সেট করে দিল, বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কারণ পুরাতন কথাগুলোই বলবো, কিন্তু এর পেছনের অন্তর্নিহিত কারণগুলো আমাদের একটু জানার চেষ্টা করব। বোরাকে উঠবেন, অনেক ঘটনা বাদ দিলাম। বোরাকে উঠার সময় বোরাকটা একটু নড়াচড়া শুরু করলো, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবাজিরা, বোরাক নড়াচড়া করতেছে, হযরত জিবরিল আমিন ধমক দিলেন, ধমক খেয়ে বোরাকটা চুপসে গেল, বোরাকটা ঘামাইতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উঠবেন, বোরাক নড়াচড়া করতেছে। জিবরিল আমিন ডেকে বলতেছেন মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, এ বোরাক শুনো, লাইসা মিনহুম আকরামু মাই আসরা আলাইকা মান রাকিবা আলাইকা। আরে বোরাক, পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত তোমার পিঠের মধ্যে এমন একজন মানুষ আরোহণ করছে, এমন একজন ব্যক্তি আরোহণ করছে যেই মানুষটার চেয়ে সম্মানিত মানুষ এই জগতের বুকে আল্লাহ কাউকে সৃষ্টি করেন না। বোরাক জানতো, কিন্তু বোরাক নড়াচড়ার কারণটা হলো খুশিতে, খুশিতে নড়াচড়া। খুশিতে অনেক মানুষ নাচে না, কি বলেন, নাচে কিনা? খুশির ঠেলায় অনেক সময় মানুষ কি করে, নাচানাচি করে। তো এই নাচানাচি আবার বেশি হইলে খারাপ, একটু কম বেশি নাচানাচি করলে, একটু লাফালাফি করলে এটা আবার অসুবিধা নাই। একটু মোটামুটি, যেমন হজের মধ্যেও কিন্তু নাচানাচি আছে না নাই? কখন হুজুর আবার নাচের কথা, কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে, ওই একদল লোক আছে না নাচানাচির দলিল দেয় সূরা নাস থেকে, সেটা না। কিন্তু হজের মধ্যেও কিন্তু একটু নাচ, মানে শরীরটা হেলাদোলা আছে, সেটাকে বলা হয় রমল। কি বলা হয়? যারা হজে গেছেন প্রথম 3টা চক্করের মধ্যে একটু এভাবে চক্কর দিতে হয়, কি বলেন, ঠিক কিনা? যারা হজে গেছেন দিয়েছেন কিনা, এটাকে বলা হয় রমল। একটু হেলাদোলা এভাবে আপনার বিচরণ করা, তওয়াফটা করা, এটা সাহসের প্রতীক, আনন্দের প্রতীক। আল্লাহ আপনাকে সেই জায়গায় যাওয়ার সুযোগ দিয়েছে, আল্লাহর ঘর তওয়াফ করার সুযোগ দিয়েছে, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ আপনি, সুবহানাল্লাহ। এই জন্য প্রথম 3টা চক্করের মধ্যে রমল করতে হয়। তো বোরাকটা একটু নড়ে চড়ে উঠলো, এটার আরেকটা দলিল, বোরাকের উপরে যখন নবীজি আরোহণ করেছেন, বোরাকটা নড়াচড়া করেছে। ঠিক তদ্রূপ উহুদের প্রান্তরে, উহুদ পাহাড়ের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরোহণ করলেন, তার সঙ্গে ছিলেন আবু বকর, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু, ওমর, ওসমান, আলী, 4 জন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই 4 জনকে নিয়ে উহুদ পাহাড়ের উপরে আরোহণ করলেন, আরোহণ করার পর উহুদ পাহাড়টা নাচতে লাগলো। নাচার এক পর্যায়ে আমার রাসূল বললেন, কাইফিয়া উহুদ, হে উহুদ তুমি থেমে যাও, ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দিকুন ওয়া শাহীদুন। শুনে রাখো, তোমার পিঠের উপরে এই মুহূর্তে সাধারণ কোনো মানুষ নয়, তোমার পিঠে একজন নবী আছেন, তোমার পিঠে একজন সিদ্দিক আছেন, আর 3 জন শহীদ তোমার পিঠের উপরে এই মুহূর্তে আছে।
উহুদ বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই তো আমি নাচতেছি, কারণ আমার খুশির সীমা নাই। আমার পিঠের উপরে একজন নবী আরোহণ করেছেন, একজন সিদ্দিক আকবর আরোহণ করেছেন, আর 3 জন শহীদ, একজন খলিফা আরোহণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, খুশির ছোটে যেহেতু নাচতেছো, এই নাচাটা জায়েজ। আর এই জন্য আল্লাহ রাসূল বললেন, জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, আমার আরোহণ করার আনন্দে উহুদ পাহাড়টা নেচেছিল, সুতরাং উহুদ পাহাড় আমাকে ভালোবাসছে। জাবালু উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, একটা পাথরের পাহাড় আমার নবীজিকে ভালোবাসছে, আর ভালোবাসার কারণে নবীজির সেই ভালোবাসার সার্টিফিকেট দিয়ে দিলেন, ও বিশ্বের মানুষ শোনো শোনো, এই পাথরের পাহাড়টা আমি নবীজিকে ভালোভাবে বেসেছে, আমি নবীও তাকে ভালোবাসি। তাহলে একজন রক্ত মাংসে গড়া একজন নবীর আশিক উম্মত যদি নবীজিকে ভালোবাসে, আমার নবীজি তাকে ভালোবাসবে কি বাসবে না? বাসবে কি বাসবে না? ভালোবাসা পায়নি যে জন, রাসূল তারে ভালোবাসে। ভালোবাসা পায়নি যে জন, রাসূল তারে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। এই জগতের সমস্ত মানুষগুলো আপনাকে যদি ভালো নাও বাসে, আমার আল্লাহ আমার রাসূল আপনাকে ভালোবাসে কি বাসে না? আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা পেতে আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। বোরাক নড়াচড়া শুরু করলো, বোরাকে আরোহণ করলেন। অনেক কিছু আমরা বাদ দিয়ে যাচ্ছি। যাওয়ার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদায়েনে সালে একটা জায়গা অতিক্রম করছেন। ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জায়গায় থেমে 2 রাকাত নামাজ আদায় করেন। এবার আমি আপনার কাছে প্রশ্ন করি, ওই যে 2 রাকাত নামাজ নবীজি মাদায়েনে সালে ওই জায়গার মধ্যে আদায় করলেন, এই 2 রাকাত নামাজ না ফরজ না ওয়াজিব, এটা ফজরও না, যোহরও না, আসরও না, মাগরিবও না, এশাও না। এই 2 রাকাত নামাজ হলো নফল নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 2 রাকাত নামাজ পড়ে উম্মতকে জানায় দিচ্ছেন, আরে আমার উম্মতেরা, যদি কোনো বরকতপূর্ণ জায়গায় যাও, যদি কোনো নিয়ামতপূর্ণ জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে তোমরা 2 রাকাত নফল নামাজ পড়ে নাও। এটি আমার রাসূলের সুন্নাহ। দুঃখজনকভাবে হলেও সত্য, 2019 সালে আমি যখন হজে গেলাম, হজে যাওয়ার পর আপনারা অনেকেই গেছেন, এখনও গেছেন, কে মৌলবী কে হুজুর কে মুজুর ওখানে তো বোঝা যায় না। তো জাবালে নূরের মধ্যে উঠবো, আপনারা গেছেন যে জায়গায় কোরআন নাজিল হয়েছে, পাহাড়ের যেটুকু গাড়ি উঠে ওইটুকু যাওয়ার পরে দেখবেন কিছু মানুষ ওই জায়গায় দাঁড়িয়ে থাকে, গিয়া বলে যে উপরে যাওয়ার দরকার নেই, উপরে গিয়ে নামাজ পড়ার দরকার। বলছে কি বলে কি বলে না? এটাকে আমি বানায় বলছি? আপনারা যারা গিয়েছেন এবং আপনাদেরকে ওই জায়গায় নামাজ পড়তে বাধা দিয়েছে, এরকম 2-1 লোক আছে, বলেন তো দেখি একটু। বাধা দিয়েছে? বাধা দেয় নাই, কিন্তু আমি গেছি, আমাকে দিয়েছে। আমি সেখানে যাচ্ছি, আমাকে বলতেছে যে হুজুর আপনি ইয়া হাজ রোহ, ইয়া হাজ রোহ, ওখানে যাওয়ার দরকার নাই, ওখানে কোনো ফজিলত নাই, ওখানে কোনো নামাজ নাই। আমাকে নিজেকে বলছে, আমি মিথ্যা বলছি না। এরকম আছে না নাই? আছে, যারা গিয়েছেন দেখবেন ওখানে মানা করে। এখন আমি আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে আল্লাহর সাথে দিদারে যাবেন, ওই জায়গায় বাইতুল্লাহ থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যাবেন, এই মাঝখানের মধ্যে 5টা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত করে 10 রাকাত নফল নামাজ পড়ছেন। সুবহানাল্লাহ। মাদায়েনে সালেতে পড়েছেন। মদিনায় দিয়ে যাওয়ার সময় অনেক খেজুর গাছ দেখা যায়। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন, কারণ এটাই হবে আপনার হিজরতের জায়গা। যাইবার কালে আরেকটু প্যালেস্টাইনের বেথলেহেম ওই জায়গায় যাওয়ার কলে ওইখানেই জিবরিল আমিন ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ একটু কষ্ট করে 2 রাকাত নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো, এই যে জায়গাগুলোতে আল্লাহ রাসূল 2 রাকাত করে নফল নামাজ পড়লেন, এই নফল নামাজ আমাদেরকে, এর থেকে আমাদের শিক্ষণীয় কি? শিক্ষণীয় হইল যেই জায়গা ওগুলো বরকতপূর্ণ, যেমন গারে সৌর, গারে হেরা, জাবালে নূর, এই জায়গাগুলোতে বরকত আছে না নাই? গারে হেরার মধ্যে, সাধারণ একটা হেরা পাহাড়ের গুহার মধ্যে
সেই পাহাড়টা গারে হেরা বলা হইতো, কিন্তু যখনই ওই জায়গায় কোরআন নাজিল হইল সঙ্গে সঙ্গে ওই পাহাড়টার নাম হয়ে গেল জাবালে নূর। তাহলে ওই জায়গাটা বরকত আছে না নাই? যদি কেউ আপনাকে আমাকে এরকম বরকতময় জায়গায় নামাজ পড়তে নিষেধ করে, আমরা তাদের কথা শুনবো? আমরা তাদের কথা মানবো? মানা যাবে? যেখানে রাসূল নিজে শিখিয়ে দিচ্ছেন, জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় 2 রাকাত নামাজ আপনি পড়তে পারেন, কারণ এই জায়গা বরকতপূর্ণ। সুবহানাল্লাহ কর। শুধু তাই নয়, যেই জায়গায় বরকত থাকবে, যেই জায়গায় বরকতপূর্ণ হবে, আপনি চাইলে সেই জায়গায় 2 রাকাত নামাজ পড়তে পারবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজের সময় হাতিমে কাবা ক্রস করে যখন মাকামে ইব্রাহিম ক্রস করছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদরে দিয়ে ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে মেরাজে যাওয়ার সময় 2 রাকাত করে নামাজ পড়ছেন, আমার মনে হয় মাকামে ইব্রাহিমে তো একটা বরকতপূর্ণ জায়গা, সুতরাং এই জায়গাও মনে হয় 2 রাকাত নামাজ পড়া উচিত। সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, ওইখানে তো একটা দলিল ছিল, এখানে তো এখনো নির্দেশনা পাই নাই। ওমর, তোমার কথা অনুযায়ী আমি একটা কিছু করতে পারি না, তুমি করতে পারো, আমি নবী, কারণ আমি যদি কোনো কিছু করি সেটা দলিল হয়ে যায়। কি বলেন? সেটা দলিল হয়ে যায়। সুতরাং আমাকে করতে হলে তুমি পড়লে পড়ো, আমাকে করতে হলে আল্লাহর হুকুম লাগবে, কারণ আমি একটা কথা, একটা কাজ তো দূরের কথা, একটা শব্দ আল্লাহর হুকুম ছাড়া করি না। বুঝে নেন, প্রধানমন্ত্রী দেশের সমস্ত লোকের সব কিছুর মালিক হইলেও উনি প্রত্যেকটা কথা কিন্তু হিসাব করে বলতে হয়। কি বলেন, ঠিক কিনা? তাকে স্ক্রিপ্ট দেওয়া হয়, প্রেসিডেন্ট যিনি আছেন, চাইলেই আমি এখানে একটা কথা বললাম, চাইলেই বক্তব্যটা এক্সপান্স করে নিতে পারি, আপনাদের কারো বিরুদ্ধে বললাম ধরেন, আমি আবার মাপ চাই নিলাম। কিন্তু একজন প্রেসিডেন্ট, একজন প্রধানমন্ত্রী, একজন দায়িত্বশীল ব্যক্তি, তাকে স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে হয়। কি বলে, ঠিক কিনা? লিখে দেওয়া হয় হিসাব করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো আল্লাহর হুকুম ছাড়া কিছু করতে পারি না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। নবী হে আমার, ওমর চাইছে, আমি আল্লাহ চাই, যেই জায়গায় বরকত আছে ওই জায়গায় আপনি 2 রাকাত নফল নামাজ পড়বেন। সুতরাং মাকামে ইব্রাহিম এটা একটা বরকতপূর্ণ পাথর, এক বরকতপূর্ণ জায়গা, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। একেবারে কথাগুলো শেষ করে দিচ্ছি। সুতরাং এই দলিলের আলোকে আমি আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিলাম, একেবারে আপনারাই সহজ ভাষায়, আপনারা মুফতি সাহেব না, কিন্তু সাধারণ বিবেকের আলোকে আপনারা জবাব দিবেন যে বরকতপূর্ণ জায়গায়, নিয়ামত যেখানে আছে, বরকত যেখানে আছে, এই জায়গায় নামাজ পড়ার ক্ষেত্রে আর কোনো দলিল, আর কোনো প্রমাণ আপনাদের আমাদের লাগবে না। কেউ যদি বলে যে না আপনি পড়তে পারবেন না, শিরক হবে, বিদআত হবে, আমরা তাদের কথা শুনতে রাজি। আমার বাবাজিরা এবার বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, অনেক কিছু স্কিপ করছি। যাওয়ার কালে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অনেকগুলো নিদর্শন দেখিয়েছেন, কারণ আল্লাহর উদ্দেশ্যই ছিল লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউ আয়াতিনা। আমি এই রাত্রটা নিছক ভ্রমণের উদ্দেশ্যে নেই নাই, শুধু আনন্দ ভ্রমণ, প্রমোদ ভ্রমণ নয়, বরং এটা একটা শিক্ষা সফর। কি সফর? এখনকার বাচ্চারা শিক্ষা সফর করে পিকনিকের মতো, ছেলে মেয়ে জোড়ায় জোড়ায় যায়, কথা বলেন ঠিক কিনা? গিয়া সেখানে দুনিয়া দুষ্টামি ফাজলামি করে। প্যারা হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই যে সফরটা আল্লাহ করিয়েছেন, এটা একটা শিক্ষামূলক, জ্ঞানমূলক সফর ছিল। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমি যাতে আমার সমুদয় নিদর্শন, যত নিদর্শন আছে, যত আয়াত আছে, আমি সব দেখায় দিব। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলতেছেন দেখাইবো যে দেখাইবো, আমরা অনেক কিছু দেখি, আরব দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণ করি, ভ্রমণ করার পর কিন্তু একটা জিনিস আমরা ওই জায়গার সব কিছু মনে রাখতে পারি। ধরেন আপনি কক্সবাজার গেলেন, 1 সপ্তাহ 1 মাস থেকে আসলেন, এরপরে আপনি বাড়িতে এসে গল্প করতেছেন, আরেকজনে কেউ অমুক জায়গায় একটা অ্যাকোরিয়াম আছে, তুমি কি গেছিলেন? আহা, এই জায়গা তো গেলাম না। এরকম হয় কি হয় না? মক্কা শরীফ, মদিনা শরীফ হজ করে আসছি, গল্প করতেছি খুব বড় করে আরেকজনের কাছে, উনি একটা গেল, আপনি হাজারো আসলে চুমু দিচ্ছেন কয়বার? পারি না, ঠেলার মধ্যে যাইনি। কথা এরকম ঘটনা আছে না নাই? আপনি ওই জায়গায় ফেল, ভ্রমণ করে আসছেন, হজ করে আসছেন, কিন্তু উনি বলতেছে আমি 3বার 4বার হাজারো আসলে চুমু খাইছি। তো এটা তার জন্য কি গর্বের বিষয়? তো আমি আপনি সফরে যাই, সফরের সব কিছু আমরা কিন্তু বলতে পারি
সব কিছু খেয়াল করি, কিন্তু আল্লাহ বলছেন এখানে সূক্ষ্ম একটা বিষয়, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলেন না সুবহানাল্লাহ। সূক্ষ্ম বিষয় আল্লাহ বলছেন আমি তাকে দেখিয়েছি সব দেখানোর মতো, আর তিনি যে দেখছেন দেখার মতো চোখ খাইটা দেখছেন। সুবহানাল্লাহ। এমন চোখ খাইটা দেখছেন, ইন্নাহু নিশ্চয়ই তিনি সামি সর্বশ্রোতা। যা বলছি আমি যেভাবে বলছি তিনি সেভাবেই শুনেছেন, সেভাবেই বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন এই জিনিসটা লিসেনিং এর একটা পরীক্ষা হয়। 10 জন লোক এখানে দাঁড় করাইলাম, দাঁড় করানোর পর আমি ওনার একটা জিনিস বললাম, মুয়াজ্জিন সাহেব আমার কাছে, ওনার বলার পর ওনার পেছনে যাইতে যাইতে এই জায়গায় বলছি আম গাছ, পেছনে যাইতে যাইতে দেখবেন উনি বলবেন, উনি হুজুরে বলছে তাল গাছ। কি বলেন, ঠিক কিনা? এরকম হয় কি হয় না? অথচ সামনে এই যে এখানে আপনারা এত লোক বলতেছেন, আমি সোজা বাংলায় কথা বলতেছি, মাঝে মাঝে 2-1টা আয়াত বলতেছি, আমি কিন্তু ইংরেজি, ফ্রান্স, উর্দু, আরবি এই সব ভাষায় বলতেছি না। তারপরেও কেউ ভালো করে শুনতেছেন, কেউ ভালো করে শুনতেছেন না। বাড়িতে যাওয়ার আগেই ওই যে দাদা নাতির ওয়াজের মতো, ওয়াজ অর্ধেক এইবারে অর্ধেক এইবারে থাকবে। কতক্ষণ, ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে আমি যা বলছি আমার রাসূল ঠিক হুবহু তা শুনছে। সুবহানাল্লাহ। আমার বলার মধ্যে যেমন ভুল নাই, তার শোনার মধ্যে কোনো ভুল নাই। ইন্নাহু নিশ্চয় তিনি সামি সর্বশ্রোতা। এই সামিউন এটা আল্লাহর সিফাত, রাসূলের সিফাত। আল্লাহ যেমন সব শুনে, আর রাসূলের ক্ষেত্রে আল্লাহ এই কথাটা বলছে যে রাসূল ওইখানে আমি যা বলছি হুবহু তা শুনছেন। বাসীর, দেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? আমি আপনি ধরেন কক্সবাজারে ঘুরতে গেলাম, আমরা গিয়া সাগরের ঢেউ দেখা এখান থেকে আইসা পড়লাম, অনেক দেখছি ঢেউ, বাপ রে বাপ। কিন্তু একজন আইসা যদি আপনারা বলে এই ঢেউ কয়টা তুমি গনছো? আচ্ছা বলেন, এটা কোনো গনার বিষয়? জীবনে কেউ গনে রাখবে? কুরাইশরা এই জিনিসটাই প্রশ্ন করছে, কত বড় সাগর, বাইতুল মুকাদ্দাস গেছে। আচ্ছা উনি কি বাইতুল মুকাদ্দাসের জানালা গলতে গেছে? এই মসজিদের খাদেম সাহেব যে আছে, এই মসজিদের কতটা জানালা আছে এই খাদেম সাহেব বলতে পারবে? 30 বছর 25 বছর বেচারা এগুলা মুছামুছি করে, তারপরও বলতে পারবে? মসজিদের দোতলা নিচতলা মিলিয়ে কতটা ফ্যান আছে, খাদেম সাহেব, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, মসজিদের কমিটি কেউ সবাই মিলল মুখস্থ বলতে পারবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ও জগতের মানুষ, তোমাদের দেখা আমার রাসূলের দেখা এক নয়। আমি রাসূলকে এমন দেখান দেখাইছি, বাসা বাসা ঘুমায়া ঘুমায়া দেখে নাই, জিমায়া জিমায়া দেখে নাই, জিমায়া জিমায়া শুনে নাই, বরং একেবারে এমনি দেখছে, এমনি চোখ বড় করে বসির, একেবারে দেখার মতো দেখছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে এসে, এই বাইতুল মুকাদ্দাসে এই জানালা কয়টা কম দেখি? আল্লাহ রাসূল গুনে গুনে, হ্যাঁ 17টা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হলে ছেড়ে দেয় না, মানুষই তো আপনারা কম। আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে ওনারা যে এইটুকুন সৎসাহস করেছেন, এবং আপনারাও যারা মেরাজুন নবী উপলক্ষে প্রায় 50,000 টাকার মতো এই যে খেদমতটুকুন আপনারা করেছেন, হ্যাঁ 55,000 অর্ধ লক্ষ টাকার উপরে, বলেন আলহামদুলিল্লাহ। এই টাকা কি সব বুড়িগঙ্গার জলে গেছে? পর্দা তলে গেছে? একটা টাকাও যায় নাই, যাবে না। আল্লাহর কসম করে বলি, এটা তো সব আমার পেটে যায় নাই, বরং এগুলো সব আরশে আজিমে চলে গেছে। আল্লাহ আরশের মালিক ডান হাতে কবুল করেছেন। কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা পয়সার সওয়াব গুনে গুনে লক্ষ কোটি গুণ আপনাকে আমাকে দান করবেন। বাবাজিরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস চলে গেলেন, এখনো কিন্তু জমিনে আছি, উপরে উঠতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়া সমস্ত নবীগণ পুড়ুং পুড়ুং করতেছেন, অপেক্ষা করতেছেন। মুসল্লিরা আপনারা যেরকম 1:15 যখন বাজে খালি পেছনের দিকে চাইবেন ইমাম সাহেব কখন আসে, 1 মিনিট 2 মিনিট 4 মিনিট 5 মিনিট, যেহেতু ইমাম সাহেব একজন নির্ধারণ করা আছে সেহেতু আপনারা ওনার অপেক্ষায় থাকেন। কিন্তু ইমাম সাহেব যদি নির্ধারণ করা না থাকেন, তখন সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, সভাপতি, মুতাওয়াল্লি, মুরব্বীরা আছে, মনে করবে যে আমি মুরব্বী, আমি দাঁড়াই। কি বলেন? ধরেন আমরা হুজুরে কয়েকজন আছি এক জায়গায়, তখন আমি একটু বড় আছি, আর একজন একটু ছোট আছে, আমি মনে করবো আমার একটু ঠিলা কয় না কি লিখা,
আমার একটু ঠেলে দেয় না গেলিকা, আমি তো নিজে যাইতে পারি না, কথা বুঝেন না, নিজে তো যাইতে পারি না, আমার একটু ঠেলে দিলেই তো হয়, আমি যাই, আমি তো মুরব্বী আছি। আরেকজন একটা কয় হ্যাঁ মুরব্বী, আমি তো কারি সাহেব আছি। হুজুরের একটু বেশি কয়েকজন যদি একসাথে হয় তো এই অবস্থা হয়। যাই হোক, সেখানে সবাই আম্বিয়া ইকরাম, তাদের সম্মান সকলেই সমান, সুবহানাল্লাহ। কিন্তু তারপরে আল্লাহ পাক তাদের রসুলদের মধ্যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীগণের সংখ্যা কত? নবী বলেছেন 1,24,000। রাসূলের সংখ্যা কত? 313 জন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় বলেছেন, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, তোমরা নবী ইউনুসের উপরে আমি নবীকে মর্যাদা দিও না, বলেন না সুবহানাল্লাহ। এখানে একটা কথা আপনাকে প্রশ্ন করি, নবীজি বলেছেন, বুখারী শরীফের হাদিস, লা তুফাদ্দিলুনি আলা ইউনুস ইবনে মাত্তা, নবী ইউনুসের উপরে আমাকে মর্যাদা দিও। আচ্ছা, আপনার বিবেক এই হাদিস রাখলাম, তাহলে আপনি বলেন তো নবী ইউনুসের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? সাধারণ কথা। আল্লাহ কোরআনেও বলছেন, আল্লাহ কোরআনে বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণের কারো মর্যাদা উপরে কারো মর্যাদা নিচে, সুবহানাল্লাহ। সে বয়স হইলেই যে বড় হবে এমনটা না। নবীজি যখন আসমানে গেছেন, সিরিয়ালটা দেখেন, প্রথম আকাশে দেখা হইলো, আমরা আবার বাইতুল মুকাদ্দাস একটু লাফ দিয়া প্রথম আকাশে যাই, যাবেন তো? প্রথম আকাশে গিয়ে নবীজি দেখা হইলো আদম আলাইহিস সালামের সাথে। কার সাথে? আচ্ছা বুঝলাম, আদম আলাইহিস সালাম আমাদের সবার বাবা, উনি এখানে আছেন। তার মাথার উপর দিয়ে আবার ঈসা আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম আর ইয়াহইয়া আলাইহিস সালাম। কি আশ্চর্য কথা, আগে বাপ নিছে, তারপরে ঈসা, ইয়াহইয়া। আচ্ছা, তার উপরে যখন গেলেন তৃতীয় আকাশে, সেখানে আবার ইউসুফ আলাইহিস সালাম। তাহলে এই যে ক্লাসিফাই করেছেন আল্লাহ পাক, এই যে একজনকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ। চতুর্থ আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত হারুন, ষষ্ঠ আকাশে হযরত মূসা, সপ্তম আকাশে নবী ইব্রাহিম, বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজির, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবীগণ নবী হিসেবে সব সমান হলেও কিন্তু তাদের মর্যাদার তারতম্য করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, সমস্ত নবীগণ সেখানে অপেক্ষা করছেন। জিবরিল আমিন ধরে গিয়ে আমার নবীজিকে বললেন, আনতা ইমামুল আম্বিয়া আনতা সাইয়্যিদুল মুরসালিন, আপনি সমস্ত নবীদের সরদার, আপনি সমস্ত নবীদের ইমাম হয়ে আজকে নামাজ পড়ান। নামাজ শেষে এবার একটু ভাষণ শুরু হলো, বক্তৃতা। মাওয়াহিবুল্লাহ দুনিয়া থেকে, আমি তো বাংলায় বলছি, কিন্তু মাওয়াহিবুল্লাহ দুনিয়া সমস্ত নবীদের মধ্যে 7 জন নবী। কয়জন নবী? 7 জন নবীকে বলা হয় উলুল আজম। কি? উলুল আজম, অর্থাৎ সবচেয়ে সম্মানিত নবী রাসূলদের মধ্যে সবচেয়ে সম্মানিত। রাসূল তো 313 জন, 313 জনের মধ্যে 7 জন হলো উলুল আজম। এই 7 জনই ভাষণ দিছে। কয়জনে? বড় মিছিল, রাজনৈতিক সমাবেশ হয় যখন, তখন সেখানে সভাপতি, সেক্রেটারি, সহসভাপতি 2-4 জনের ভাষণ দেয়। কি সব শ্রোতারা মিলেই ভাষণ দেয়? শ্রোতাদেরকে হ্যাগের রাখছে, আপনারা মাঝে মধ্যে একটা স্লোগান দিবেন, আপনারা মাঝে মধ্যে কী করবেন? স্লোগান দিবেন। আর বক্তৃতা কিন্তু এরকম 2-4 জনে দেয়। তো যাই হোক, 7 জনে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে এক একজন এক এক কথা বললেন, নিজের সানা সিফাত। কালা ইব্রাহিম খলিলুল্লাহ জালানি ইত্তাখাযাল্লাহু লি খলিলা। ইব্রাহিম আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, আল্লাহ আমাকে খলিল বানাইছেন, আল্লাহ আমারে ঈসা নিয়ামত দিয়েছেন, আগুন থেকে রক্ষা করছেন, আমারে দিয়ে কাবা ঘর বানাইছেন। মুসা আলাইহিস সালাম উঠে ভাষণ শুরু করেছেন, ওয়াজআলানি নাবিয়্যা, আল্লাহ পাক আমার সাথে কথা বলেছেন, আমার সাথে এই দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম বলেছেন, আমি, আল্লাহ আমাকে এই নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত দিয়েছেন? কুনতু উকাল্লিমুন নাসা ফিল মাহদি কাহালা, আমি দোলনায় থাকা অবস্থায় আল্লাহ আমারে জবান দিয়েছেন কথা বলার। বলেন না সুবহানাল্লাহ। সবাই নিজের কথা বলার পরে এবার আমার দয়াল নবী, মায়ার নবী ধ্যানের ছবি ভাষণ শুরু করলেন। নিজেকে দিয়ে নয়, আল্লাহ রাসূল কিভাবে বলতেছেন দেখেন, আমার আপনার সম্মান বাড়ায় দিচ্ছেন। নিজের সম্মান বলেন নাই, নিজের গুণ কীর্তন করেন নাই, আমার আপনার সম্মান বাড়ায়া আমার নবীজি বলছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি রাহমাতাল লিল আলামিন ওয়া জাআলা উম্মতি ওয়াসাতা ওয়া জাআলা উম্মতি খায়রা উম্মাহ ওয়া জাআলা উম্মতি আল্লাযীনা ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া জাআলা উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা
أولا وجعل أمتي يشفعون أولا وجعل أمتي كثيرا كثيرا وجعل أمة حامدا محمودا وجعل أمة سيدا أمينا وجعل أمة كثيرا كثيرا وجعل أمة فضيلا فضيلا بلنا سبحان الله আমার নবী মায়ার নবী দেনের ছবি ডাক দিয়ে বলে রে ওগো আম্বিয়ায়ে কেরাম শুনেন শুনেন আমি নিজের কথা বলি না আমি আমার উম্মতের কথা বলি আমি এমন একটা উম্মত পাইছি যেই উম্মতটা একবার সুবহানাল্লাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন ভরায়া দেয় সুবহানাল্লাহ যেই উম্মতকে খায়রা উম্মত ঘোষণা দিয়েছেন আমার আল্লাহ যেই উম্মতকে তা'মুরুনা বিল মা'রুফি বলেছেন আমার আল্লাহ যেই উম্মতকে আল্লাহ পাক সমস্ত নবীদের পরে সমস্ত উম্মতের আগে যেই উম্মতকে আল্লাহ জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন যেই উম্মতকে আরশের ছায়ায় স্থান দিবেন যেই উম্মতকে শ্রেষ্ঠ নবীর উম্মত বলেছেন যেই উম্মতের জন্য আমার শাফাত ওয়াজিব করে দিয়েছে যেই উম্মতের পূর্বে সমস্ত আম্বিয়ায়ে কেরামের উম্মতের জান্নাতে প্রবেশ করা নিষেধ করে দিয়েছেন যেই উম্মতের মধ্যে আল্লাহ পাক হজ দান করেছেন যেই উম্মতের জন্য আল্লাহ শাফাত লিখে দিয়েছেন যেই উম্মতের একজন মানুষ যদি আরেকজন মানুষকে চায় একটা জান্নাতি মানুষ 40 জন মানুষকে জান্নাতে নিতে পারবে বলেন এত এত বৈশিষ্ট্য বর্ণনা করার পর আমার নবী বলতেছেন এই কারণে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি সুবহানাল্লাহ তাহলে আমার আপনার এই যে নগণ্য অধম নাচিস আল্লাহর গোলাম আমার আপনার সম্মান নবীর উসিলায় বাড়িয়ে দিয়েছেন কে আল্লাহ তাহলে যেই নবীর উসিলায় আল্লাহ এই সম্মানগুলো দিলেন সেই নবীর মহাব্বতে সেই নবীর ভালোবাসায় একটু সময় আরো একটু 1-8 ঘন্টা সময় দিতে রাজি আছি তো না শেষ করে দেব আমার বাবাজিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিলেন ভাষণের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু তৃষ্ণা লাগছে মাঝে মধ্যে আমার একটু গলা শুকায় যায় আপনারা গলা শুকাইলে একটু মাঝে মধ্যে পানি টানি দিয়েন মাঝে মধ্যে একটু পানির বোতল দেন আপনারা শুনতে শুনতে তৃষ্ণা লাগতে পারে তো নবীজি ভাষণটা সমস্ত নবীজির ভাষণ দিয়েছেন একটু গলা শুকায় গেছে এবার ট্রেতে করে নবীজির জন্য 3টা জিনিস আনা হলো কয়টা জিনিস একটা পেয়ালার মধ্যে দুধ আরেকটা পেয়ালার মধ্যে মধু আরেকটা পেয়ালার মধ্যে শরাব শরাব মানে নবীজ আঙ্গুরের রস আর কি কোন কোন বর্ণনা আছে মধুর বদলে পানির কথা আসছে 3টা জিনিসই কিন্তু কেউ বলছেন মধু কেউ বলছেন পানি যাই হোক একটা দুধ আর একটা মধু অথবা পানি আরেকটা হচ্ছে শরাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার মধ্যে থেকে কোনটা নেবেন তৃষ্ণা লাগছে আমরা হলে তো গপ করে পানি খেয়ে ফেলাই যেটা পাই সেটাই খাই হালাল হারামের তমিজ করি কোনো চিন্তা ভাবনা করি না যা পাই আল্লাহ মুখ একটা দিছে আর গলা একটা দিছে ভিতরে ঢুকাইতে পারলেই হয়েছে হালাল হারাম উত্তম অনুত্তম ভালো খারাপ এটা আমার দেহের জন্য স্বাস্থ্যের জন্য কল্যাণকর নাকি অকল্যাণকর আমরা কিন্তু এটা চিন্তা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে আছে তৃষ্ণ আছে কিন্তু নিজে চিন্তা করলেন এই জন্য জ্ঞান এটার মধ্যে অনেক কিছু শেখার আছে এটার মধ্যে বোঝার অনেক কিছু আছে গপ করে পাইলাম আর খেয়ে ফেললাম না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টার মধ্যে টস করে চিন্তা করে আল্লাহ রাসূল দুধের পেয়ালাটা নিলেন দুধ যখন খাইলেন আবার একটু নবীজির একটু সুন্নত হইল তলার মধ্যে কুদুর রাইখা দেওয়া কি করা খাবার বা পানীয় খাবার রাখতেন না খাবার চেটে বুটে খাইতেন কিন্তু পানীয় যখন পান করতেন খেতেন তলার মধ্যে কি করতেন রেখে দিতেন আরেকজন যাতে এটা খায় পান করতে পারে রেখে দেওয়ার পরে এটা নবীজির সুন্নাহ আরেকজনের জন্য রাখতেন অপব্যয় করার জন্য নয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিলেন রেখে দেওয়ার পরে যখন দুধটা গ্রহণ করলেন দুধ গ্রহণ করার পর জিবরিল আমিন একটা মুস্কি হাসি দিয়ে বলেন ইত্তাখাযতা ফিতরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি মানুষের স্বভাব ধর্মকে গ্রহণ করেছেন মানুষের স্বভাব যেটা নেক স্বভাব ভালো স্বভাব জন্মের পরেই একটা সন্তান তার জবানের মধ্যে মুখের মধ্যে দুধ নেয় তাও মায়ের দুধ যেই দুধটা পৃথিবীর শ্রেষ্ঠ খাবার যেটার মধ্যে হালাল হারামের কোনো তমিজ নাই যেটা কারো মানুষ দিয়ে উৎপাদন করে না যেটা স্বয়ং আল্লাহ উৎপাদন করে দেয় এমন একটা ফিতরাতের জিনিস দুধ পৃথিবীতে এমন একটা খাবার এই খাবারের সাথে পানীয়র সাথে কোনো কিছুর তুলনা হয় না যে এই ফিতরাত আপনি যদি পানি পান করতেন তাহলে আপনার উম্মত সব পানির তলে ডুবে যেত আর আপনি যদি শরাব পান করতেন নবীজ পান করতেন তাহলে তৃষ্ণার কারণে আপনার জন্য জায়েজ ছিল আঙ্গুরের রস আর কি
তা আঙুরের রস থেকে বা খেজুরের রস থেকে তখন মদ উৎপাদন হতো, তখনও মদ হারাম হয়নি, আর ওটা মদ ছিল না। কিন্তু আপনি যদি আঙুরের রস পান করতেন তাহলে আপনার উম্মত কি হইতো? মদ পান করতো, মদ্যপায়ী হয়ে যেত। আপনি যে জিনিসটা বুদ্ধিমানের কাজ করছেন, বলেন না সুবহান। এই জন্য আরবিতে একটা কথা আছে, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। জ্ঞানের কাজ, প্রত্যেকটা কাজের মধ্যেই জ্ঞানের একটা উৎকৃষ্ট উদাহরণ রয়েছে। সুবহানাল্লাহ। এবং যার জ্ঞান আছে, ধরবেন যার মধ্যে জ্ঞান আছে, মেমোরি আছে, নলেজ আছে, যে বাচ্চা হোক আর বুড়া হোক, তার মধ্যে একটা জ্ঞান আকল আল্লাহ ছোটবেলা থেকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। কথায় আছে, যার আকল হয়, যার বিবেক হয়, তার 8 বছরে হয়। আর যে মানুষটার ব্যাককল একেবারে অগাবগা, সেই মানুষটা 80 বছর হইল, মসজিদের আদব অনেক সময় দেখবেন অনেকেই বুঝে, আয়া জোরে ছিলেন একটা মাইরা বই আছে না নাই আমার ভাইরা বাবাজিরা। তো এই জ্ঞানটা, এটা আল্লাহর একটা দান। ছোট্ট একটা ঘটনা, বাদশাহ আলমগীর আওরঙ্গজেব সম্রাট বাবর কর্তৃক মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা হওয়ার পর তারা এই দেশে শাসন করেছেন। বাবরের ছেলে আকবর, আকবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, মানে আলমগীর, বাদশাহ আলমগীর। বাদশাহ আলমগীরের একটা ঘটনা, তার আমলে কোন এক রাজ্যে একজন সুলতান, প্রশাসনিক এলাকার প্রশাসনিক একজন রাজা মারা গেল। বাদশাহ আলমগীর তো ছিল মূল বাদশাহ, এরকম বাংলা সুবাদার, পশ্চিমবঙ্গে এরকম আলাদা একটা সুবেদার সুলতান ছিল। বাদশাহ এই রাজা মারা যাওয়ার পরে আপনাদের কি কষ্ট হচ্ছে? রাজা যখন মারা গেল, মারা যাওয়ার পর তার ছোট্ট 7-8 বছরের একটা বালক ছিল। এই বালকটা খুবই বুদ্ধিমান। এখন ওই বাদশাহ রাজা যখন মারা গেল, মারা যাওয়ার পর তার একজন ছোট ভাই ছিল। ছোট ভাই চক্রান্ত করে সে চাইতেছে সে রাজা হওয়ার জন্য। কিন্তু দেশের বুদ্ধিমান আলেম ওলামা, মন্ত্রী পরিষদ যারা আছে, তারা চিন্তা করলেন যে রাজার ভাই যদি রাজা হয় তাহলে সে বেশি লোকটা সুবিধার না, সে দেশটারে বেচা বানাবে, খাইয়া বানাবে, দেশের সর্বনাশ করবে। এরকম আমাদের সমাজে বর্তমানে আছে না নাই? যারা নিজের নাক কাইটে আরেকজনের যাত্রা ভঙ্গ করে, যেই মানুষগুলো দেশের ক্ষতি করে দেশকে আরেকজনের কাছে দিয়ে দিতে চায়, বিক্রি করে দিতে চায়, দেশের ধ্বংস কামনা করে, এরকম একেবারে এরকম কি বলবো, আল্লাহর এরকম নিকৃষ্ট প্রাণী এই সমাজও আছে, যারা দেশের জনগণের অকল্যাণ চায়, অমঙ্গল চায়, দেশের ক্ষতি করে আরেকজনের বিদেশের উন্নয়ন চায়, দেশের টাকাগুলো কানাডায় নিয়ে যায়, দেশের টাকাগুলো নিয়ে সিঙ্গাপুরে বাড়ি করে, আছে না নাই? এই মানুষগুলো বোকা আমার ভাইরা। তো যাই হোক, ওই রাজা মারা যাওয়ার পর রাজার ভাই, তখন নিয়ম ছিল যে বাদশাহ আলমগীর ওইখান থেকে, দিল্লি থেকে তিনি যাকে রাজা বলে দিবেন সেই হবে। দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল, যেরকম নমিনেশন পাওয়ার জন্য সবাই দৌড়ঝাঁপ শুরু করছিল, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। এখন আমির ওমারা যারা ছিলেন তারা এই ছেলেটারই রাজা বানাইতে চান, ছেলেটার আকল বুদ্ধি আছে। তো একজন আলেম সে শিক্ষা দিতে লাগলো, দেখো তোমার রাজা বানাইতে চাই, তুমি একটু এই রাজার কাছে, বাদশাহ আলমগীর কাছে তোমাকে নিয়ে যাব, তোমাকে সেখানে বাদশাহ আলমগীর এই প্রশ্ন করলে এই উত্তর দিবা, এই প্রশ্ন করলে এই উত্তর দিবা। বাদশাহ আলমগীরের সাথে কি কার্টেসি মেনটেন করতে হয়, একজন বাদশাহর দরবারে গেলে, প্রাইম মিনিস্টারের দপ্তরে গেলে কি কার্টেসি মেনটেন করতে হয় সেটি শিক্ষা দিচ্ছেন, বলে দিচ্ছেন। আলেম যখন তাকে বলে দিচ্ছেন, একটা একটা করে প্রশ্ন করেন আর উত্তর দেন, ছেলেটা প্রশ্ন করে উত্তর দেন। উনি বলে দিচ্ছেন, রাজা যদি এই কথা বলে তুমি এই কথা বলবা, রাজা এই কথা বললে এই কথা বলবা। সব কথা শিখা দেওয়ার পর এবার ছেলেটাই ওই আলেমকে, হুজুরকে, ওস্তাদকে, গুরুকে প্রশ্ন করতেছে, গুরুজি আপনি তো সব কথা বলে দিলেন, কিন্তু রাজা যদি এই কথার বাইরে অন্য কোনো প্রশ্ন আমাকে করেন তখন আমি রাজাকে কি উত্তর দেব? সুবহানাল্লাহ। এইবার গুরু কইতেছে, আরে বাপরে বাবু, তোমার মাথায় যেহেতু এই কথাটা ধরছে যে এই প্রশ্নের বাইরেও বাদশা প্রশ্ন করতে পারে, এর বাইরেও তোমাকে আউট প্রশ্ন করতে পারে, সুতরাং আই হ্যাভ নো টেনশন। তোমাকে আল্লাহ এই প্রশ্ন করার জ্ঞান যেহেতু দিছে, সুন্দর একটা জ্ঞান, সুতরাং তোমাকে উত্তরের জ্ঞান শিখাই দেবে কে? আল্লাহ। নিয়ে গেল, তোমার নিয়ে টেনশন নাই। নিয়ে গেছে রাজ দরবারে। বাদশাহ আলমগীর তার হাবিলির মধ্যে গরম পানি ঝর্ণায় গোসল করতেছেন, এরকম মাঘ মাসের শেষের দিকে ধরেন। ওই দরবারে তিনি যখন গেছে বলতেছেন, কোন অমুক জায়গার রাজা
বানানোর জন্য, নিয়োগ দেওয়ার জন্য একটা ছেলে নিয়ে আসে। আচ্ছা দেখি কি ছেলে নিয়ে আসো, ভিতরে নিয়ে আসো। বাচ্চা গোসল টোসল করে উপরে ওঠার সময় ছোট্ট ছেলে দেখা বলতেছে, তুমি রাজা হবা? তখন ছেলেটা বলতেছে, জো হুকুম জাহাপনা, আপনার যেটা হুকুম হয়। তো উনি ছোট্ট বাচ্চা যেহেতু দুই হাতে ধরে এরকম কুয়ার উপরে যেটার মধ্যে গোসল করছে ওটার উপরে এভাবে ধরে রাখছে, ধরে বলতেছে, এবার যদি তোমার ছেড়ে দিই, যদি ছেড়ে দিই। এবার ওই ছোট্ট 7 বছরের বালক ডেকে বলতেছে, বাদশা নামদার,